ফাসলা ছাড়া একদম সরাসরি নামাজের মধ্যে কথা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দা নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আল্লাহ বান্দার জবাব দিয়া বলে হামিদানি রব্বি। এমন করে করে বান্দা যত আয়াত পড়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তত আয়াতের জবাব বান্দাকে নামাজের মধ্যে দেন। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা দাও আর নিকটবর্তী হও। সিজদা এমন একটা ইবাদত, বান্দা সিজদার মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথন হয়। বান্দা যত বেশি সিজদা দিবে আল্লাহ তত বেশি নিকটবর্তী হয়। জমিনের মধ্যে কোনো মাজারে সিজদা নয়, খাজা বাবার দরবারে সিজদা নয়, সিজদা কার দরবারে? এই মুসলমান মনে রাখবেন, মাজারে যারা সিজদা দেয় তারা মুসলমান হতে পারে না। হাজার পায়ে যারা সিজদা দেয় তারা মুমিন হতে পারে না। আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহর সঙ্গে যদি কথা বলতে চাও, নৈকট্য অর্জন করতে চাও, একজন ইমানদারের আলামত বেশি বেশি সালাত আদায় করা। আর এই সালাতের মাধ্যমে ইমানদারের কপালের মধ্যে সিজদার নূর আল্লাহ পাক চমকায় দেয়। সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। এই বান্দার মুমিন, একটা বান্দা যখন নামাজ আদায় করে, নামাজের কারণে বান্দার চেহারার মধ্যে বোঝা যায় এটা নামাজি। সুতরাং বলা লাগে না আমি নামাজি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি। আমরা এত বছর দেখতাম আমাদের দলের কিছু কিছু নেতাকর্মীরা আমাদের মাহফিলের মধ্যে আসতো, আর এই নেতাকর্মীরা যখন মাহফিলের মধ্যে আসতো তখন এসে এসে তারা আমাদেরকে বলতো, ভাই আমি কিন্তু তাহাজ্জুদ পড়ি, আমি কিন্তু কোরআন পড়ি। আমি আপনাদেরকে বলি, কেউ যদি ইমানদার হয় সে কি মানুষকে বইলা বেড়ানো লাগে নাকি? একটা মানুষ যদি মুদির দোকানদার হয় সে কি বলা লাগে, ভাই আমি কিন্তু মুদির দোকানদার, আইসেন, বলা লাগে না। বাজারের মানুষ দেখলেই তাকে বুঝে এটা মুদির দোকানদার। একটা বাদামওয়ালা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় বলা লাগে না, ভাই আমি বাদামওয়ালা, বরং তাকে দেখলেই বুঝে এটা বাদামওয়ালা। একটা মানুষ যদি ইমানদার হয়, নামাজি হয়, বলা লাগবে না ভাই আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, ঘুম থেকে উঠলে কোরআন দেখি, যায় নামাজ খুঁজি। এটা বলার জিনিস না, এটা বোঝা যাওয়ার জিনিস। ফল যখন বাজারের মধ্যে আসে, আম যখন খরিদ করেন, দুইটা জিনিস দেখে করেন। এক নাম্বার আমের চেহারা রং, দুই নাম্বার আমের ঘ্রাণ। যে কোনো ফল যখন মানুষ কিনে রং আর ঘ্রাণ দেখে সুন্দর দেখে কিনে। এ মুসলমান, প্রত্যেকটা ইমানদারের রংও আছে, ঘ্রাণও আছে। একটা মানুষ যদি আপনাকে বলে ভাই আমি মুসলমান, ইমানদার, বোঝার দরকার নাই। ইমানদার মুসলমান দাবির নাম নয়, চেহারা দেখলেই বোঝা যায় কে মুসলমান কে বেঈমান। ইমানদার যদি হয় তাহলে তার চেহারার মধ্যে প্রকাশ পাবে কি পাবে না? ইমানদার যদি হয় চেহারার ভিতরে প্রকাশ পায়, কাজেও প্রকাশ পায়। ইমানদারকে দেখলে বোঝা যায় ইমানদারের হাতের মধ্যে তাসবিহ থাকে, মাথার মধ্যে টুপি থাকে, গালের মধ্যে দাড়ি থাকে, ইমানদারের গায়ে সুন্নতের লিবাস থাকে। আর যার নেতা, তাদের হাতের মধ্যে দেখলেও বোঝা যায় হাতে বেস্ট লাইট থাকে। নেতাদের কানের মধ্যে কখনো কখনো দুলও থাকে, নেতাদের চুলের মধ্যে ডিজাইনটাও থাকে ভিন্ন। তার মানে ইমানদারের আলামত ভিন্ন, বেঈমানের আলামত ভিন্ন। প্রকাশ করা লাগে না, চেহারা দেখলেই বোঝা যায় কে নামাজি, কে ইমানদার, কে বেঈমান। এ ভাইরা আমার, আমাদের সমাজে মুসলমান দাবি করানোওয়ালা লোকের অভাব নাই, কিন্তু মুসলমান খাঁটি ইমানদার বান্দার বড়ই অভাব। এত এত কোটি কোটি মুসলমানের মধ্যে দেখবেন ফজরের নামাজে মসজিদে নামাজ পড়তে যাবেন মুসল্লি মাত্র 10 জন। কতগুলা মানুষ মাহফিলে শুনছেন, আসছেন, এতগুলা মানুষ কি ফজরে হবে? কিন্তু মোটামুটি অধিকাংশ আপনারা এলাকারই না। এই এলাকার কয়জন? এই এলাকার হ্যাঁ, হাত নামান, মাশাআল্লাহ, অনেকে আছেন। বাকি অনেকে আছে বাইরে থেকে আসছে, বেলকুচি, উল্লাপাড়া থেকে অনেকে আসছেন। তাহলে এই যে যারা হাত তুললেন, আপনারা ফজরের সময় ইমাম সাহেবের দায়িত্ব দিয়েন, তারা আসে কিনা মসজিদে? দেখবেন মাশাআল্লাহ দিলে এদের সবাই ঘুমের মধ্যেই নামাজ সেরে দিছে, কি ঠিক না? রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি
নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ তুমি, তুমি কেমন মুসলমান? আছে না নাই? সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? মুসলমান হলে নামাজ দরকার আছে তো? সবার আছে? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমুস সালাহ। আল্লাহ পাক বান্দাকে সালাত প্রতিষ্ঠার কথা বললেন, আদায়ের জন্য বলেন নাই। কোরআনের 80 জায়গার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বললেন। একটা জায়গাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় বলছেন তোমরা নামাজ কায়েম করো। কেন নামাজ কায়েম করার কথা বললেন? নামাজ কায়েম এক জিনিস, আদায় আরেক জিনিস। আদায় হলো আপনি পড়লেন, নিজে একা পড়লেন, অন্যকে পড়ুক বা না পড়ুক আপনার কোনো মাথা ব্যথা নাই। কায়েম বলা হয় আপনি নিজে পড়বেন, সংসারে সন্তানকে পড়াবেন, বিবিকে পড়াবেন, মাকে পড়াবেন, বাবাকে পড়াবেন, এলাকার মধ্যে নামাজের মেহনত করে মানুষকে নামাজি বানায় দিবেন। আল্লাহ বলেন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ যদি বাংলাদেশে প্রতিষ্ঠা থাকতো, অবশ্যই অবশ্যই সংসদের অধিবেশন চলাকালীন সময়েও সব মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী সহ নামাজের মধ্যে দাঁড়ায় যাইত। যদি প্রতিষ্ঠা থাকতো তাহলে সংসদ থেকে সংসার পর্যন্ত নামাজ থাকতো। প্রতিষ্ঠা নাই, আদায় আছে, যার কারণে বাপে পড়ে, ছেলে নাক টেনে ঘুমায়। আর যদি প্রতিষ্ঠা হইতো, বাবাও পড়তো, ছেলেও পড়তো। সৌদিতে মোটামুটি প্রতিষ্ঠা আছে, হ্যাঁ, কেউ পড়ুক বা না পড়ুক সেটা ভিন্ন হিসাব, প্রতিষ্ঠা আছে। অর্থাৎ নামাজের সময় দোকান খোলা থাকলে জরিমানা, নামাজের আজান হয়ে গেছে, দোকানের শাটার বন্ধ। আমাদের বাংলাদেশে যদি এটা থাকতো তাহলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষগুলো নামাজি হয়ে যেত। এই জন্য নামাজটা আগে ঠিক যদি হয়, বান্দার সব ঠিক হয়ে যায়। আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা বান্দার ফাহশা মুনকার গুনাহ থেকে বাঁচায়। নামাজ এই কারণে আল্লাহ নবী ডাক দিয়া বলেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দা দান করছে কিনা এটার দিকে তাকাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে না বান্দা কত সুন্দর, কত ঈমান নিয়ে আসছে। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুহু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার থেকে যে হিসাবটা নেবে সেটা হলো কিসের হিসাব? তার মানে নামাজ কয়েক তো পড়লাম। এই জন্য 7 বছর থেকে বাচ্চাকে নামাজের জন্য প্রস্তুত করা, 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে মাইর দেওয়া, এটা রাসূলের আদেশ। 7 বছর থেকেই নামাজের জন্য প্রস্তুত করাবেন, নামাজে মসজিদে নিয়ে যাবেন, বাচ্চাকে নামাজের তালকিন দিবেন, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। 10 হয়ে গেছে, এবার নামাজ পড়তেই হবে। আর যখন বালেগ হয়ে গেছে তখন তো পড়া ছাড়া কোনো উপায় মানে ফরজ, এটা ফরজ। এই জন্য ভাইরা আমার, নামাজটা যদি ঠিক মতো আদায় হয় গুনাহ কমে যাবে। আমাদের দেশের নামাজ ঠিক মতো নাই, যার কারণে গুনাহ কমে না, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে জেনাও করে। মসজিদে নামাজ পড়ে বের হইছে, বেরটা হয়ে সাথে সাথে চায়ের দোকানে যায়, অমুকের গিবত তমুকের গিবত, তার মানে নামাজ কবুল হয় নাই। নামাজ যদি ঠিক মতো আদায় হতো, মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর তার সামনে যদি কেউ গিবত করতে বলতো, ভাই মাত্র নামাজটা পড়ে বেরিয়েছে, আস্তাগফিরুল্লাহ, গিবত করেন না। কারণ নামাজটা বান্দার সমস্ত গুনাহ থেকে কি করে?
কি করে? ঘরের বউ নামাজ পড়ে না, আপনি নিজে নামাজ পড়ে পরে উল্টে দেন, কিন্তু বউ নামাজ পড়ে না, কেমনে পড়বে? বিয়া যখন করছেন তখন তো বুঝেন নাই দাড়ি কাইটা সুন্দরী মায়ের জন্য বিয়া করছেন, যার কারণে ঘরে বউ ঢুকে নাই, ইবলিস ঢুকছে। আর যদি দাড়িটা রেখা বিয়া করতেন যে না আল্লাহ আমি কালা পাই ধলা পাই যাই পাই, একটা নেককার বিবি দরকার, তাহলে দাড়িটা রাখছি আল্লাহ দাড়ির বরকতে তুমি নেককার বিবি দিও, তাহলে ঘরে নেককার বিবি যাইতো, খান্নাস যাইতো না। আমাদের যুবকেরা সুন্দর বিয়ে করার জন্য এমন পাগল হয়, দাড়ি মারি কাইটা হ্যাঁ এত স্মার্ট হয়েছে, চুল রাখছে এরকম যেন স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ দেখছেন আপনারা? এই চোখা এরকম করে যে চোখা, ওর চুলের ডিজাইনও চোখা, এদিকে কোনো চুল নাই, দুপাশে কোনো চুল নাই, টাক্কু, এদিক দিয়ে কিছু সজারুর কাটার মতো চুল রেখে দিয়েছে মাঝখানে। আবার প্যান্টের মধ্যে সিরা আছে 14 জায়গায়, হাঁটুর মধ্যে সিরা, রানে সিরা, পাছায়ও সিরা আছে কিনা? গ্রামে আসছে ঢাকার থেকে, হুন্ডার চুঁ করে চালায় আসছে, এনে এনে সিরা। চাষি দেখা কয় বাজান গো কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছে? এই বড় পান একটু দিই, পায়ে ডোলা দিই। কিসের বড়, কিসের অ্যাক্সিডেন্ট? কয় অ্যাক্সিডেন্ট করছিস না হুন্ডা? কয় কে কইছে আপনার? কয় যে হাঁটুতে সিরা। তার মানে মনে হয় রোডে পয়রা কোনো মতো স্লিপ খায় হাঁটুটা ছিঁড়ছে। কয় রে খালা কি কয় এটা? বসুন্ধরা সিঁড়ি থেকে 5,000 টাকা দিয়ে কিনছে, এটা স্টাইল, এটা ছিঁড়া না। আল্লাহ কয় তুই টাকার মালিক হইতে পারবি কিন্তু সিরাটাই পড়া লাগবে। তুই মালিক হইলেও তুই সিরাটাই পড়বি, ফকিন্নির মতোই থাকবি, কারণ পড়া খাওয়া এগুলো আমি আল্লাহর তরফ থেকে হয়। টাকা কামাইতে পারলেই খাওয়া যায় না, পড়া যায়। অনেকে টাকা কামায়, আজীবন টাকা কামায়, কিন্তু পড়তে পারে না, খাইতেও পারে না। আর মসজিদের ইমামরা দাওয়াত দিয়ে দেখেন তো, কি বলেন? যাই দিবেন তাই খাবে, আলহামদুলিল্লাহ। রুচি আছে না নাই? আজকে এক মুরব্বীর সাথে বসছে, কই মুরব্বী কোন জায়গায় জানি আসেনি, মাশাআল্লাহ মুরব্বী দিয়ে মিষ্টি খাচ্ছে ভালো। আমি কই কাকা এই বয়সে তো মিষ্টি খাইছেন, এটা অনেক বেশি। কয় আমার ডায়াবেটিস নাই, আলহামদুলিল্লাহ। এই যে হুজুর মানুষ যারা ইমানদারের উপরে ইমানের পথে যারা থাকে, আলহামদুলিল্লাহ এদের রোগ বালাই কিছুটা কম থাকে। আর যারা অন্য লেভেলের থাকে এরা টাকা কামায় ঠিকই, চাটা পর্যন্ত চিনি ছাড়া খাওয়া লাগে, ঠিক না? টাকা যেই পথে কামাইছে ভাই, এগুলো একটাও ভালো পথে না। আমাদের দেশের অধিকাংশ মানুষ হারাম পথে টাকা কামায়, বিশেষ করে যারা রাজনীতি করে, এরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। কালকে রাজনীতির দলে যোগ দিছে, পরের দিন দেখবেন এর 5 তলা বিল্ডিং, কিরে ভাই পাইলি কেবল আলাদিনের চেরাক। এই চেরাক বেশি দিন টিকে না, ক্ষমতা যতদিন ততদিন ক্ষমতা শেষ, চেরাক পুইরা ছাই হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? লাইন যদি ভালো থাকে ভাই, কেউ রাগ করতেছেন আপনারা? বা রাগ করেন না, রাগ করেন, রাগ করবে কে? ভালো কথা তো কে রাগ করবে? যারা করার কথা ছিল এরা আছে, আর যারা করার কথা আরো যদি একদল থাকে এরা এখনো ক্ষমতায়, সুতরাং রাগ করার কেউ নাই, সবাই সমান। কথা ক্লিয়ার না? ক্লিয়ার? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে আর শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার, দেখতে দেখতে গোল্লায় গেল। কথা ঠিক ভাই? আমরা শান্তি এমনি এমনি খুঁজি, একবার এদিকে একবার এদিকে, কিন্তু শান্তি নাই। এই 53 বছর হয়ে গেল বাংলাদেশে ক্ষমতায় যারা আসছে গেছে, যাদেরকে উঠাইছি যাদেরকে বসাইছি, একদলও শান্তি দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না ইসলাম ছাড়া। শান্তি যদি পেতে চান কোরআন সুন্নাহ দরকার আছে না নাই? কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। মাশাআল্লাহ, মুরব্বিদের যে আওয়াজ,
হ্যাঁ আলহামদুলিল্লাহ, এনারা তো আমার চেয়ে ভালো জবান। আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। কষ্ট হইতেছে না বাবা? না, বুড়া মানুষ তো, এনারা তো টাইম মতো ঘুমায় অভ্যস্ত। আমরা রাত জাগা পাখি, আমাদের রাতে ঘুম হয় না। ফজরের পর থেকে নিয়ে 11টা পর্যন্ত ঘুমাই। আর আপনারা রাত জেগে অভ্যস্ত না, আপনারা ঘুমাই অভ্যস্ত। লেকিন আপনি সারা রাত কি করেন? ফেসবুক চালান? নাকি মানুষের সম্পদের দায়িত্ব নিয়ে নেন? কোনটা? আবেগে ঠেলায় করে লাইছে আর কি। শুনুন ভাই, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বেশিক্ষণ জ্বালাবো না, আগেই বলে দিছি। আমি হইলাম, হ্যাঁ চলবে চলবে, ঠিক আছে চলবে, হ্যাঁ চলবে। আমরা ঢাকার মানুষ তো, আমাদের প্রোগ্রাম বেশি করা লাগে। এক এক দিনে আমাদের 4-5টা করেই করা লাগে। তো এই জায়গায় আসলে একটার জন্য আসতে হয়। সারা বছর যদি এরকম 5-6 ঘন্টা করে দৈনিক চিল্লাই ভাই, তো হায়াত এনেই শেষ। পাগড়িটা খুলে দেখাইলে এরকম, হুজুর বয়স তো এখনো 40 হয় নাই, চুল তো সব পেকে গেছে। কেন পাকছে? আপনাদের টেনশনে। আপনারা এনে বসলে কেন আরেকটা আরো চলবে, তা আপনারাই চলবে আর আরেকটা করে আমাদেরকে বুড়া বানায় দিয়েছেন। তা আজকে অন্তত বুড়া বানায় না, যতক্ষণ থাকেন ততক্ষণ আওয়াজ এমনি থাকলেই। তা আমার তো মনে হচ্ছে আপনাদের ঘুম নাই আজকে, আছে? কিন্তু আমাদের তো চোখে ঘুম থাকলেও রাত্রেবেলা আমাদের ঘুমটা হয় না, কারণ আপনাদেরকে বিদায় দিয়ে আমার যেতে হবে কোথায়? বহু দূরে, তাই না? আবার আগামীকালের প্রোগ্রাম আছে। সবচেয়ে বড় কথা হইল, কোরআনের কথাটা এমন জিনিস, এটা সুন্দরভাবে উপস্থাপন করলে সারা রাত শুনলেও মন ভরবে না। কি বলেন, ঠিক না? কিন্তু সারা রাত শুনাইতে তো আমরা পারবো না। বাকি যতটুকু শুনবো ইখলাসের সাথে শুনবো, যতটুকু শুনবো মানার নিয়তে শুনবো, এবং যা শুনবো আল্লাহ পাক এগুলোতেই বরকত দান করে। কিন্তু যেটা শুনতে আসছি এটা তো আসলে ফজর পড়ার জন্যই আসছি, ধরার ছাড়ার জন্য না। কি বলেন, মাহফিলটা কি ফজর পড়ার জন্য না? বেনামাজি আসবে নামাজি হয়ে যাবে, বদকার আসবে দিনদার হয়ে যাবে, বদ্দিন আসবে দিনদার হয়ে যাবে। এটা হলো মাহফিলের মাকসাদ। আসার পরে যদি রাত 1টা পর্যন্ত ওই আওয়াজই করলাম, ফজরের নামাজ কাজা, কবো হুজুর গতকাল রাত বেশি দেরি করছে তো এই কারণে নামাজটা পড়তে পারিনি। কিন্তু আপনার এই একটা কথার কারণে আমার আমল নামায় যে গুনাহ হবে, এই গুনাহ আপনি কি আমাদের মধ্যে কেমনে বাদ দিবেন কোন? সুতরাং আমরা যা শুনবো, যা মানবো, বলবো আমলের নিয়তে শুনবো। আল্লাহ পাক যেন ফজরটাও জামাতে পড়ার তৌফিক দান করেন। ফজর পড়বো তো ইনশাআল্লাহ। নিয়ত করেন কারা কারা পড়বেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই যে নিয়তটা করছেন, রাসূল বলেন মান হাম্মা বিহাসানাতিন, হাতটা একটু উঠান তো আবার, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, না জুত আছে এদের ভাই। এই যে নিয়ত করলাম নামাজ পড়বো ফজরের, এটার ফায়দা আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাম্মা বিহাসানাতিন, কেউ যদি নেক কাজের নিয়ত করে কিন্তু ফালাম ইয়ামাল, কে এই কাজটা সে করে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ তার আমলনামায় পরিপূর্ণ একটা নেকি দান করে দিবেন। সুবহানাল্লাহ। নিয়তটা খালি করছেন, নিয়ত। কারণ নেক কাজের নিয়ত করলো, করে নাই, আল্লাহ কি দিবেন? কি দিবেন? নেকি রেখে দিয়েই দিবেন। আর যদি কেউ করে তাহলে 1 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাই ফজর নামাজের নিয়ত করছেন পড়বেন, আল্লাহ সওয়াব দিয়ে দিয়েছে অলরেডি। তবে এটা যেন আমরা পড়ি ইনশাআল্লাহ, এটা ফরজ, এটা কোনো নেক কাজ না, এটা ফরজ কাজ। আমি বলছিলাম আমাদের নামাজ গলত, আমাদের নামাজ গলত, যার কারণে আমাদের গুনাহ হয়। নামাজ যদি ঠিক হইতো গুনাহ হইতো? নামাজ সহি শুদ্ধ হয় না। আমরা নামাজে দাঁড়ায় দাঁড়ায় দোকানের চিন্তা করি, এই দোকানে আজকে নামাজটা যে পড়তে আসলাম, হারে হুজুরের লম্বা কেরাত নিছে, একটু ছোট কেরাতটা নিলে আবার যদি কাস্টমার চলে আসে, পোলাডারে রেখে আসছি, ইস 5,000 টাকা নাইলে। আসলে এটা বাস্তব। আমরা নামাজের মধ্যে দাঁড়াই, সামনে এখানে লেখা আছে লাল বাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত পড়া নিষেধ। ও লাল বাতি জ্বলাকালীন নিয়ত আছে, নিয়ত যেহেতু করে ফেলছি সংক্ষেপে ছেড়ে দিই, যায় কিনা চোখ। আবার নামাজ পড়তেছে সুন্দর করে, আবার উঠছে, উঠে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তাকায় দেখে ও মোবাইল বন্ধ করুন নামাজের মধ্যে, সেটা নিচে দেখি বন্ধ কিনা, আবার পকেটে হাত দেয়।
আবার নামাজ পড়তে দাঁড়াইলে ওই দিক দিয়ে কয় জুতা চোর হতে সাবধান, কায় হ্যাঁ কয় কি রে জুতা চুরি করবে, জুতাটা বাইরে রেখে আসলাম 2000 টাকা দিয়ে কিনছি কালকে। তা বললে এত টেনশন থাকলে নামাজ কেমনে পড়বে? এই কারণে নামাজের সামনে, আপনার মসজিদ তো এটা না, মসজিদে নামাজের সামনে কোনো কিছু ঝুলাবেন না, যদি থাকে নামাজ দিবেন। কারণ এই সমস্ত ক্যালেন্ডার, ওই যে নামাজের সময়সূচি আজীবন এর নামাজ দ্বারা দেন নামাজের সময়সূচি পড়ে, হুজুরের লম্বা রাত নিয়েছে কি হয়েছে আমি একটু পড়ি, সাহিত্যিক চর্চা করে। ক্যালেন্ডার ম্যালেন্ডার যা আছে এগুলো সাইডে দিবেন, 2 সাইডে দিবেন, পিছনে দিবেন, সামনে দিবেন না। কারণ আপনার এই সামনে থাকার কারণে নজর বাবার ওদিকেই যায়। কি বলেন আমি কেমনে জানি? আমারও তো যায় নাকি? না আমি জানছি কেমনে, সবারই যায়, তা আমারও তো চোখ ওদিকে যায়। এই কারণে নামাজ এমন ভাবে আসে খুশু খুজুর সাথে, মানে কি নামাজের ভিতরে পরিপূর্ণ একাগ্রতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিপূর্ণ ভয়, এইটা নামাজে থাকবে। কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ আদায় করো যেন তোমার আল্লাহকে তুমি দেখো। বলেন তো ভাই, আমাদের ঈমান তো এমন হয় নাই যে আমরা আল্লাহকে দেখব। নবী ডাক দিয়া বলেন তুমি নামাজ এমন ভাবে পড়বা যেন তুমি তোমার মাওলারে দেখো। যদি তুমি তোমার মাওলাকে না দেখো, এমন ভাবে পড়ো যেন আসমানের মালিক তোমাকে দেখে। নামাজের মধ্যে কে দেখে? নামাজের মধ্যে কে দেখে? নামাজ পড়তেছেন আল্লাহ দেখে, নামাজ পড়তেছেন আল্লাহ দেখে, গুনাহ করতেছেন সেখানেও আল্লাহ দেখে। নবী বলেন নামাজটা এমন ভাবে পড়ো, জিকিরটা এমন ভাবে করো যেন তোমার মাওলায় তোমার দেখে। হাদিস শরীফে বলেন, বর্ণনা আছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজে দাঁড়ায়, আল্লাহর নবী নামাজের মধ্যে যখন দাঁড়াইলেন, সাহাবা আজমাইন পিছন থেকে বসে বসে নামাজের মধ্যে দাঁড়ানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কি যেন ধরতে যান, আর মুখ দিয়ে সামনে সামনে বারবার আগান। নবী আমার ডাক দিয়ে নামাজ যখন শেষ করলেন, সাহাবা আজমাইন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে আপনাকে বারবার দেখলাম সামনের দিকে কেবল যেন কি ধরতে যান, কি খাইতে যান। কারণটা কি পয়গম্বর? রাসূল বলেন তোমরা কেমনে দেখলে? বলে বিতাহরিকিল লিহিয়া, আপনার দাড়ি মুবারক নড়াচড়া করছে, নামাজের মধ্যে আমরা আপনাকে ফলো করি, এটাই সাহাবা ইকরামের ইবাদত। নবী নামাজ কেমনে পড়েন, তাকবীর কয়টা উঠাইতেন, কিভাবে রুকুতে যেতেন, কিভাবে সিজদা থেকে বসতেন, সব কিছু সাহাবা আজমাইন দেখতেন। এটাও তাদের ইবাদত। সাহাবা আজমাইন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পয়গম্বরকে ফলো করতেন, এটাও তাদের জন্য ইবাদত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা নামাজের মধ্যে আমাকে দেখছো, আমি সামনে কি যেন ধরবো আর খাবো। সাহাবা একদম শুনে নাও, আমি নামাজের মধ্যে যখন দাঁড়াইলাম, নামাজের একাগ্রতার চিত্রের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে আমাকে জান্নাতের আঙ্গুরের ফলের থোকাগুলো আমার সামনে ঝুলিয়ে দিয়েছে। নামাজের মধ্যে আল্লাহ পাক যখন আমাকে আঙ্গুরের থোকাগুলো ঝুলায় দেয়, আমি একবার চিন্তা করলাম এটা একটু ধরি, এটা একটু খাই, আবার চিন্তা করি না না, এটা জান্নাতের নিয়ামত, ধরা যাবে না, খাওয়াও যাবে না, ছোঁয়াও যাবে না। আল্লাহ নবীর নামাজের হালত ছিল এমন, আর আমাদের নামাজের হালত দেখে শয়তান পর্যন্ত লজ্জা পায়। এই জন্য আবার আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা নামাজ এমন ভাবে আদায় করো যেন তোমার ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সব গুনাহ থেকে আল্লাহ তোমার বাঁচায়। এ মুসলমান খুব বুঝেন, একটা ঘটনা করে শেষের দিকে যাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় একটা ফলের বাগান ছিল, খেজুর গাছের বাগান ছিল। বাগানের মধ্যে একদিন যে নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজ পড়তেছেন, বাগানের মধ্যে এখানে একটা গাছ, এখানে একটা গাছ, উনি নামাজে দাঁড়ায় গেছেন। হঠাৎ করে তাকায় দেখেন জঙ্গলের মধ্যে একটা পাখি ঢুকলো। এত ঘন ঘন গাছ, ঘন গাছের কারণে পাখিটা একবার উড়ে এই ডালে যায় আর একবার উড়ে সেই ডালে যায়, বের হওয়ার রাস্তা পায় না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে সুন্দর করে পাখিটার দিকে নজর চলে গেল, বারবার তাকায় আছেন আর ভাবতেছেন কি চমৎকার দৃশ্য, সবুজ শ্যামল গাছের মধ্যে ছোট্ট একটা পাখি, একবার ডানে যায়, বামে যায়, পেছনে যায়, সামনে যায়, রাস্তা পায় না, কিচিরমিচির আওয়াজ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে খুশু নষ্ট করেছে ওই পাখিটা। সালাম যখন ফিরাইলেন, রাসূলের কাছে যায় ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন রাসূলের কাছে যায় ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, তাকায় দেখলাম আমার জঙ্গলের মধ্যে একটা সুন্দর করে পাখি ঢুকলো। এই পাখিটা বের হওয়ার রাস্তা না পাওয়ার কারণে একবার এই ডালে আরেকবার ওই ডালে
বারবার যখন এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে ওই ডাল যায়, নামাজের মধ্যে আমার খুশু নষ্ট হয়ে গেছে, আমি নামাজের মধ্যে পাখির প্রেমে পাগল হয়ে গেলাম। ইয়া আল্লাহ রাসূল, যেই পাখি আর যেই বাগানের কারণে আমার নামাজের খুশু নষ্ট হয়েছে, এই বাগানটা আমার দরকার নাই, আল্লাহর রাস্তায় আপনাকে আমি বাগানটাই দান করে দিলাম। চিন্তা করা যায়, একটা বাগান, এখানে বাগানেরও দোষ নাই, পাখিরও দোষ নাই, দোষ উনার। কি যে আমার নজর গেছে, আস্তাগফিরুল্লাহ, সাহাবা একরামের দোষ আমি এটা বলছি না। মানে নামাজের যে খুশুটা, এটা তো সাহাবী নিজের চোখ গেছে, এটা যাবে যেহেতু সামনে ঘোরাঘুরি করতেছে। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, সাহাবা একরামদের ঈমান ছিল কোন জায়গায় দেখেন, সাহাবী গাছ আর পাখি এই দুইটার দিকে মনোযোগ যাওয়ার কারণে হয়তো আল্লাহর কাছে মাফ চাইতে পারতেন যে আল্লাহ মাফ করে দেন, কিন্তু এটা না করে বলে যেই বাগানের কারণে পাখি ঢুকছে আর যেই পাখির কারণে নামাজ নষ্ট হয়েছে, আল্লাহর সঙ্গে মহব্বতের ঘাটতি হয়েছে, ওই বাগান আমার দরকার নাই, যদি দিয়া দিন আপনারা যান, নিয়ে যান। সুবহানাল্লাহ, দিবেন নি আপনি? আমরা তো বাগানের কারণে নামাজ বাদ দিই, আমরা তো একটা দোকানের কারণে নামাজ বাদ দিই, দোকান না, আমরা এক কাপ চায়ের বিনিময়ে নামাজ বাদ দিই। তাহলে সাহাবাদের নামাজ তাদের হার গুনাহ থেকে তাদেরকে হেফাজত করছে, আর আমাদের নামাজ হার গুনাহ করায়। কেন কয়? জানে, শয়তান জানে, এই বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মপরায়ণ, সুতরাং তুই নামাজের লেভেল লাগায় বাটপারি কর, কোনো সমস্যা নাই, নামাজিও বলবে বাটপারিও হবে। কি বলেন, ঠিক না? আমাদের দেশের নেতারা দেখেন না, ভোট চাওয়ার আগে নামাজি হয়ে যায়। ভাই 5 ওয়াক্ত সালাম দেয় আর এই নামাজে যায়, নামাজ এখন নেতা নামাজ পড়তে গেছে। আরে ভাই, ভোটের আগে নামাজ আর নামাজ, ভোটের পরে একটা দিনের জন্য তাকে পাওয়া যায় না, তার মানে সে নামাজ পড়ে ভোট পাওয়ার জন্য। কথা কয় না? এই সবগুলোর অবস্থা এক। এই জন্য আমাদের নামাজ আমাদের গুনাহ থেকে বাঁচাইতে পারে না। আমাদের নামাজ একদিকে পড়ি, একদিকে গুনাহ হয়। সুতরাং রাসূল বলেন, এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখতেছো, অথবা তোমাকে কে দেখবে? আল্লাহ দেখে। আল্লাহ যদি দেখে, সেজদা দিলাম, আরে পাশে হাজী সাহেব আছে, একটু সেজদাটা বড় করি, হাজী সাহেব যেন পছন্দ হয়, হাজী সাহেব যেন কয় বাপরে বাপ কত নামাজি। হ্যাঁ, এই যে নিয়তটা করছেন, এটাকে কুফুর বলে। কুফুর কেন? এটাও এক প্রকার কুফুর, কারণ আপনি যে জিনিসটা আল্লাহকে দেখানোর জন্য করা দরকার ছিল, এটা আপনি বান্দার জন্য করতেছেন, এটা আল্লাহর সঙ্গে কুফুরির শামিল। এখানে রিয়া এটাকে বলা হয়। এই রিয়ার কোনো প্রকার ইবাদত যাই হয়, যেটা মানুষকে দেখানোর জন্য করে, এই টাইপের ইবাদত, এটা কুফুরের সঙ্গে মিশে যায়। সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে, এসব কার জন্য পড়বো? আমার যা কিছু আছে আল্লাহর জন্য। নামাজ মানুষের এক নামাজ থেকে এক নামাজ, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, আবার ঈশা থেকে ফজর, এই ফজর পর্যন্ত এক নামাজ থেকে আরেক নামাজ, কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক নামাজ থেকে এক নামাজ, এই মাঝখানের যত সময় আছে একটার জন্য আরেকটা কাফফারা হয়ে যায়, অর্থাৎ গুনাহের কাফফারা। এই ফজর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ করবেন, এই সব গুনাহ জোহর পড়ার সাথে সাথে আল্লাহ পাক মাফ করে দিবেন। শুধু তাই নয়, কেউ যদি নামাজের জন্য ওযু পর্যন্ত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওযুর কারণে তার আঙ্গুল দিয়ে বান্দার সমস্ত গুনাহ ঝরে যায়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা দেখতেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বান্দার গুনাহ ঝরে যাওয়া দেখতেন। উনি তাবেঈ ছিলেন, সাহাবীদের থেকে নিজে হাদিস বর্ণনা করেছেন, অনেক বড় ইমাম। তো উনি সাহাবীদের থেকে সরাসরি হাদিস বর্ণনাকারী, উনি দেখতেন। এরকম অসংখ্য বুজুর্গানের দিন ছিলেন যারা বান্দার গুনাহ ঝরে যেতে নিজের চোখে দেখতেন। তার মানে রাসূলের কথা সত্য। রাসূল বলেছেন গুনাহ ঝরে যায়। সুতরাং নামাজের ওযু করলেও গুনাহ ঝরে, এবং নামাজটা যেই জায়গায় পড়ে, মসজিদ, এই মসজিদটাও এত দামি। রাসূল বলেন, কেউ যদি মসজিদ নির্মাণের জন্য সহযোগিতাও করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে একটা বাড়ি বানায় দেয়। একটা মসজিদ আপনি একা বানাইতে পারবেন না, মসজিদ একা বানানোর জিনিস না। মসজিদ 10 জনের টাকা দিয়েই হয়, এটা একা বানানোর জিনিস না। যেই এলাকায় মসজিদ কেউ যদি একা বানায়, ওই মসজিদে মুসল্লি হয় না। কেন জানেন? হ্যাডাম কি একা বানাইছে, আমগরে কইতে পারতো না একটু? কি বলেন, হয় না এটা? দেখি রে, আমাদেরকে না জানা সে হুট করে মসজিদ নিজের টাকায় করে ফেলছে। কি এত বড় লোক হয়েছে, দেখুন কয়েক নামাজ পড়ে, হে দেখবেন এই মসজিদে কেউ নামাজ পড়ে না। আর 10 জন থেকে নিয়ে যে মসজিদ হয়, মসজিদে নামাজ 10 জনের টান থাকে, নামাজ পড়ে।
আপনি তো একা বানাইতে পারবেন না, কিন্তু আপনি একটা ইট দিতে পারবেন। আল্লাহ নবী বলেন, মান বানা